সুপ্রিয় ইউজি এবং বিডিপি ছাত্রছাত্রী, আপনারা যারা এই বছর অ্যাসাইনমেন্ট দেবেন, আপনারা কেউ 1 বছর বা কেউ 2 বছর বা কেউ 3 বছরের কাছাকাছি এই নেতাজি ক্লাসরুমের সাথে আপনারা ছিলেন, এখনও আছেন, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। সুপ্রিয় ছাত্রছাত্রী, এই মুহূর্তে এই নেতাজি ক্লাসরুম থেকে যে সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানানো হবে, এগুলো একটু প্রপারলি আপনাদেরকে ফলো করতে হবে, কারণ এই যে সময়, এটা একটা ভাইটাল একটা সময়। এই সময়ে কিন্তু কোনো রকম কোনো আপডেট আপনাদের যাতে মিস না হয়, সেটা কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। কারণ এই যে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয় এই চ্যানেল থেকে আপনাদেরকে সহজ সরলভাবে জানানো হবে, যাতে আগামীতে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার সময় বা অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন যাতে আপনাদের না হতে হয়। সুপ্রিয় ছাত্রছাত্রী, এই যে অ্যাসাইনমেন্ট, এটা ম্যান্ডেটরি একটা ব্যাপার, অর্থাৎ এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা আপনাকে অতি অবশ্যই দিতে হবে। আপনি যদি কোনো পেপারের অ্যাসাইনমেন্ট না দেন বা না দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি টার্ম এন্ড এক্সাম দিতে পারবেন না। এবং এই অ্যাসাইনমেন্ট রিলেটেড আপনাদের কিছু বিষয়, কিছু নিয়মাবলী ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে জানানো হয়েছে। তার মধ্যে যে বিষয়গুলো আপনাদেরকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে, সেগুলো আজকে এই ভিডিওতে আমরা সহজ সরলভাবে জানব। প্রথমে জানাই, ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনারা এই বছর প্রথম অনলাইনে অ্যাসাইনমেন্ট দেবেন। এখানে আপনাদের প্রশ্নগুলো বেশি, কারণ আপনারা নতুন। এখানে আপনারা জানতে চাইছেন এই পরীক্ষা আমরা কিভাবে দেব, কিভাবে দেবেন, এর পুরো প্রসেস সম্পূর্ণ আপনাদেরকে সহজ সরলভাবে দেখিয়ে দেওয়া হবে। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আপনার হাতের যে মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ ইত্যাদির মাধ্যমে আপনারা কিন্তু এই পরীক্ষাটা অনলাইনে দিতে পারবেন। এইভাবে কিন্তু অ্যাসাইনমেন্টটা হয়ে যাবে। কিন্তু টার্ম এন্ড যে এক্সাম হবে, যেটা লিখিত পরীক্ষা, এটা আপনার অন্য সেন্টারে, যেটা এক্সাম সেন্টার হবে, সেখানে যেতে হবে। সেখানে গিয়ে আপনাদের কিন্তু খাতায় কলমে, হাতে কলমে আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে। কিন্তু এই অ্যাসাইনমেন্ট, এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে হবে। এখানে একটা প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নের জন্য 4টে উত্তরের অপশান থাকবে, এবং যেটা ঠিক সেটাকে কি করতে হবে, আপনাকে সেটাকে সিলেক্ট করতে হবে। সেটা সিলেক্ট করলে কি হবে, সেটা সবুজ হয়ে যাবে, এবং তারপরে আপনাকে কিন্তু সেভ এবং নেক্সট করলে আপনি কিন্তু পরের প্রশ্ন পাবেন। এইভাবে নিজের হাতের মোবাইলের সাহায্যে, বা আপনার যদি কম্পিউটার থাকে, ল্যাপটপ থাকে, বা যদি আপনাদের ওইখানে নেট স্লো থাকে, যদি আপনারা ওয়াইফাইয়ের মাধ্যমে পরীক্ষা দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা সাইবার ক্যাফের মাধ্যমে আপনারা পরীক্ষাটা কমপ্লিট করতে পারবেন। এছাড়াও আপনারা যদি আমাদের মাধ্যমে পরীক্ষা দেওয়াতে চান, সেক্ষেত্রে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন, এখানে আপনারা যোগাযোগ করবেন। দায়িত্ব সহকারে আপনাদের প্রত্যেকটা পেপারের পরীক্ষা দিয়ে দেওয়া হবে। এইভাবে কিন্তু অ্যাসাইনমেন্টটা আপনাদেরকে পরীক্ষাটা দিতে হবে, যেটা অনলাইনে এমসিকিউ বেসে হবে। এইবারে আপনাদেরকে যে বিষয়টা বলবো, সেটা হচ্ছে, দেখুন, এই নিয়মটা কিন্তু একটা নতুন নিয়ম বলা চলে, এটা কিন্তু আগে ছিল না। সেটা হচ্ছে, বিডিপি ছাত্রছাত্রীদের এক একটা পেপারের জন্য 3 ঘন্টার সময়, ইউজিদের এক একটা পেপারের জন্য 2 ঘন্টার সময়। এইবারে যেটা আপনাদেরকে বিশেষভাবে জানানো হয়েছে, দেখুন, এই যে এক একটা পেপার 2 ঘন্টার সময়, 2 ঘন্টা তো আমাদের লাগে না, সময়টা লাগে ধরুন 2 মিনিট 3 মিনিটে এক একটা পেপার কিন্তু কমপ্লিট হয়ে যায়, যদি সার্ভার ভালো থাকে। এইবারে অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী কী করেন, একেবারে শেষ দিন, যে লাস্ট ডেট, এবং ধরুন লাস্ট ডেট 2টোর সময় এই যে পোর্টাল সেটা ক্লোজ হয়ে যাচ্ছে, তার কিছুক্ষণ আগে সুপ্রিয় অনেক ছাত্রছাত্রী কিন্তু লগ ইন করে পরীক্ষা দেওয়ার একটা চিন্তা ভাবনা রাখেন। সেটা হতে পারে হয়তো অন্য কোথাও থেকে একটা পিডিএফ জোগাড় করা, বা ধরুন সার্ভার ভালো ছিল না, এই বিভিন্ন কারণ হতে পারে। কিন্তু ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, যেই পেপার 3 ঘন্টা অর্থাৎ বিডিপিদের, এবং যাদের 2 ঘন্টার পেপার অর্থাৎ ইউজি, লাস্ট দিন অর্থাৎ আপনি এর আগের দিনগুলোতে, অর্থাৎ 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, এই দিনগুলোতে যে কোনো সময় আপনি কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। কিন্তু শেষ যে দিন অর্থাৎ 21 তারিখ, এই 21 তারিখে যদি ইউজি হন, সেক্ষেত্রে কমপক্ষে 2 ঘন্টা আগে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। আপনি যদি মনে করেন আমার একটা পেপার বাকি আছে, আমি তো 5 মিনিটে সাবমিট করব, তাহলে আমি যদি 1:30টার সময় লগ ইন করি, আমার আধ ঘন্টা থাকবে, সাফিসিয়েন্ট, হয়ে যাবে। কিন্তু এইভাবে কিন্তু পারবেন না। ইউজিদের 2 ঘন্টার পেপারে শেষ দিন কম করে 2 ঘন্টা আগে আপনাকে কিন্তু লগ ইন করতে হবে, এবং যাদের 3 ঘন্টার পেপার অর্থাৎ বিডিপিদের কম করে 3 ঘন্টা আগে
সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের কিন্তু লগ ইন করতে হবে, এটা শুধুমাত্র শেষ দিনের জন্য। এর আগে ছাত্রছাত্রী এবার যে নিয়মটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সার্ভার ভালো থাকুক বা সার্ভার খারাপ থাকুক, বিশেষ করে সার্ভার ভালো থাকা অবস্থায় অনেক ছাত্রছাত্রী এইরকমভাবে চেষ্টা করে যে সার্ভারটা এখন ভালো আছে, আমার কাছে দুটো মোবাইল আছে, আমি এই মোবাইলে আমি এই পেপারটা দেব, আমার বন্ধুকে দিয়ে ওই মোবাইল দিয়ে ওই পেপারটা সাবমিট করিয়ে নেব। এইভাবেই কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা পারবেন না। অর্থাৎ একটা সময়ে আপনি একের বেশি ডিভাইসে ওই একটি এনরোলমেন্ট নাম্বারের সাহায্যে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন না। শুধুমাত্র একটি সময়ে আপনি যে কোনো একটি ডিভাইসের মাধ্যমে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। অন্য ডিভাইসে যখনই আপনি লগ ইন হতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আগেরটা থেকে আপনাকে অতি অবশ্যই লগ আউট হতে হবে, তারপরেই কিন্তু আপনি অন্য ডিভাইসে লগ ইন করতে পারবেন। তাহলে একই সময়ে আপনি একের বেশি ডিভাইসে লগ ইন হতে পারবেন না। এবং পাশাপাশি আপনাদেরকে এটাও জানানো হয়েছে, ধরুন আপনি একটা পেপারের পরীক্ষা দিতে দিতে আপনার নেট কানেকশান অফ হয়ে যাক বা আপনার মোবাইলে একটা কল চলে আসুক, বিভিন্ন কারণবশত বা সার্ভার সমস্যার জন্য আপনি হয়তো লগ আউট হয়ে গেলেন বা আপনার কোনো উত্তর অজানা, আপনি ওই পেপারের মিডিল অবস্থায় মানে একটা ইনকমপ্লিট অবস্থায় আপনি হয়তো পরীক্ষা থেকে বের হয়ে চলে এলেন। আপনি মনে করলেন যে এই পেপারটা আমি পরে দেব, অন্য একটা পেপার আমি লগ ইন করবো, এই অবস্থায় কিন্তু পারবেন না। অর্থাৎ ওই যে পেপারটায় আপনার ইনকমপ্লিট অবস্থায় রয়েছে ওটাকে কিন্তু আগে কমপ্লিট করতে হবে, তারপরেই কিন্তু আপনি অন্য পেপারের পরীক্ষা দিতে পারবেন না। একটা পেপার ইনকমপ্লিট অবস্থায় আপনি কিন্তু অন্য পেপার ধরতে পারবেন না। আপনি যে কোনো পেপার ধরুন, ফার্স্ট ইয়ারের 8টা পেপার, সেকেন্ড ইয়ারের 10টা পেপার, এই রকম কোনো নিয়ম নেই যে আপনাকে আগে অনার্স পেপার দিয়ে পরীক্ষাটা স্টার্ট করতে হবে, এই রকম কোনো নিয়ম নেই যে আপনাকে আগে পাস পেপারটা পরীক্ষা দিতে হবে, এই রকম কোনো নিয়ম নেই। আপনি আপনার ইচ্ছে অনুযায়ী, আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটি পেপার দিয়ে পরীক্ষা শুরু করতে পারবেন। সেটা হতে পারে আপনার অনার্সের একটা পেপার, সেটা হতে পারে পাস পেপার বা কম্পালসারি পেপার বা এসি পেপার বা ডিএস পেপার থার্ড ইয়ারের ক্ষেত্রে, যে কোনো পেপার দিয়ে আপনি কিন্তু পরীক্ষাটা শুরু করতে পারবেন। তবে যেই পেপারটা দিয়ে শুরু করবেন বা যেই পেপারটা আপনি পরীক্ষা দিতে আরম্ভ করবেন সেই পেপারটা সুপ্রিয় ছাত্রছাত্রী আগে আপনাদেরকে কমপ্লিট করতে হবে, তারপরে আপনি আবার আপনার পছন্দ অনুযায়ী দ্বিতীয় যে কোনো পেপার কিন্তু ধরতে পারবেন। এইভাবে কিন্তু আপনাকে এক একটা পেপার কমপ্লিট করতে হবে। এবার আপনাদেরকে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা সেটা শুরু হচ্ছে আগামী 14 তারিখ দুপুর 2টো থেকে। এই প্রথম দিকে কিন্তু সার্ভার খুব সমস্যা হয়, তাই আপনাদেরকে বলবো আপনারা তাড়াহুড়ো করবেন না, আর ভয় তো একদমই পাবেন না। ভয় পাওয়ার কোনো কিছু নেই, একেবারে ইজি প্রসেস। একেবারে আপনি যখন পরীক্ষাটা যদি নতুন দেন সেক্ষেত্রে একটা ভয় লাগবে, কিন্তু একবার পরীক্ষাটা দেওয়ার পর আপনার মনে হবে যে হ্যাঁ এর থেকে মানে সহজ প্রসেস হয়তো হয় না। কিন্তু প্রথম দিন সার্ভার সমস্যা থাকে বা এর পরবর্তীতেও অনেক সময় সার্ভার সমস্যা থাকে, কিন্তু প্রথম সময়ে সার্ভার সমস্যার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটা বেশি থাকে প্রত্যেক বছর। তাই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে বলবো আপনারা রিস্ক নিয়ে তাড়াহুড়ো করতে যাবেন না, অনেক সময় থাকবে। আপনারা কিন্তু সার্ভার ভালো আছে নাকি সার্ভার খারাপ আছে এটা বুঝে শুনে আপনারা পরীক্ষাটা দেবেন। কারণ কোনো পেপার যদি সার্ভার সমস্যার জন্য অটোমেটিক সাবমিট নিয়ে নেয় বা কোনো রকম সমস্যা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু ওই পেপারের টার্মিন এক্সাম দিতে আপনার কিন্তু অনেক অসুবিধে হবে। তাই সুপ্রিয় ছাত্রছাত্রী এই সমস্ত বিষয়গুলো আপনাদের কিন্তু অতি অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর সুপ্রিয় ছাত্রছাত্রী যে বিষয়টা আমরা মাথায় রাখবো, আমরা জানি যে ইউজিদের একটা পেপারে সময়টা রয়েছে সেটা 2 ঘন্টা এবং বিডিপিদের ক্ষেত্রে 3 ঘন্টা। আমরা তাহলে ধরে চলতেই পারি যে একটা পেপারের জন্য আমি ম্যাক্সিমাম 2 ঘন্টা সময় পাবো। একটা হয়তো প্রশ্নের উত্তর আমার জানা নেই, আমি কি করলাম অন্য কোনো জায়গা থেকে আমি হয়তো খোঁজার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। এখানে সার্ভার যদি ভালো থাকে আপনি কিন্তু ওই পেপারে পুরো 2 ঘন্টা সময় পাবেন, কিন্তু সার্ভার যদি অন্যরকম অবস্থায় থাকে সেক্ষেত্রে দেখা যাবে কি আপনি যখন কোনো কিছু করছেন না, একটা প্রশ্নে অনেকক্ষণ ধরে রয়েছেন, সেক্ষেত্রে সার্ভার যদি খারাপ থাকে তাহলে কিন্তু ওই অবস্থায় ওই যে পেপার ওটা কিন্তু অটোমেটিক সাবমিট নিয়ে নেবে। তাই আপনাদেরকে বলবো একটা প্রশ্নের জন্য আপনারা ম্যাক্সিমাম 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট
মিনিট পর্যন্ত সময় দেবেন। যদি আপনাকে কোথাও থেকে জানতে হয় বা খুঁজতে হয় সেক্ষেত্রে সময় দেবেন। যদি আপনার জানা থাকে, কোথাও থেকে আপনি গাইড নিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এই এতটা সময় লাগবে না। একটা প্রশ্নের উত্তর সাবমিট করতে বড়জোর ওই 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 2-3 সেকেন্ড সময় লাগবে, এর বেশি কিন্তু সময় লাগার কথা নয়। যদি আপনাদের সময় দেওয়ার থাকে সেক্ষেত্রে চেষ্টা করবেন 5 মিনিটের যেন বেশি না যায়। যদি সার্ভার ভালো থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা পেপার 2 ঘন্টা ধরেও পরীক্ষা দিতে পারবেন। তবে চেষ্টা করবেন, সার্ভারটা এখনই হয়তো ভালো আছে, দেখা যাবে হয়তো 10 মিনিট পরে ভালো নেই, তাই সার্ভার ভালো থাকা অবস্থায় আপনারা চেষ্টা করবেন একটা পেপার কমপ্লিট করে নেওয়ার। এরপর সুপ্রিয় ছাত্রছাত্রী, যে বিষয়টা আপনাদেরকে জানাবো, যে কোনো একটি পেপারের আপনি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন, ওই পেপারে ধরুন 10টা প্রশ্ন, এই 10টা প্রশ্ন কিন্তু আপনি একসাথে দেখতে পাবেন না। আপনি লগ ইন করলে যে কোনো একটি প্রশ্ন আপনার সামনে আসবে, সেই প্রশ্ন উত্তর আপনি সাবমিট করার পরেই কিন্তু দ্বিতীয় প্রশ্ন আপনার স্ক্রিনে আসবে। আপনি যদি আগের প্রশ্নের উত্তর সাবমিট না করেন সেক্ষেত্রে সময় যেতে থাকবে, দ্বিতীয় প্রশ্ন কিন্তু আসবেন না। ভুল হোক ঠিক হোক, যে প্রশ্নের উত্তর সেটা আপনাকে সাবমিট করতে হবে, তারপরেই কিন্তু আপনি অন্য প্রশ্নটি আপনি দেখতে পাবেন। এইভাবে কিন্তু একটা প্রশ্ন সাবমিট করার পর নেক্সট প্রশ্ন আসবে, সেটা সাবমিট করতে হবে, সেই প্রশ্নের পরে আবার নেক্সট প্রশ্ন আসবে। এইভাবে আপনাদের কিন্তু ইউজিদের বলছি আপনাদের 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। এইখানে আপনাদেরকে জানিয়ে রাখি, ধরুন কোনো প্রশ্নের উত্তর আপনি জানেন না, সেটা ভুল হয়ে গেল, বা আপনি হয়তো সি সিলেক্ট করেছেন, সার্ভার সমস্যার জন্য ডি হয়েছে, যাই হয়ে যাক না কেন ধরুন ভুল হয়েছে। এইখানে ভুল হলে ওই প্রশ্নের জন্য যে নাম্বারটা থাকবে শুধুমাত্র সেই নাম্বারটাই বাদ পড়বে, কোনো রকম এখানে মাইনাস মার্কস নেই। এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে কোনো রকম কোনো মাইনাস মার্ক নেই। এবং এখানে আরও একটা বিষয় আপনাদেরকে জানানো হয়েছে, ধরুন আপনার দুটো প্রশ্ন কঠিন মনে হয়েছে, আপনি যদি চান যে সেটাকে এড়িয়ে যাবেন, সেটা কিন্তু পারবেন না। আপনাকে ভুল হোক ঠিক হোক সেই প্রশ্নের উত্তর সাবমিট করতে হবে। এইভাবে 10টা প্রশ্ন আপনার সাবমিট হয়ে গেলে ওই পেপার কিন্তু অটোমেটিক সাবমিট হয়ে যাবে, অর্থাৎ ওই পেপারের পরীক্ষা হয়ে গেছে, এখানে কোনো মাইনাস মার্ক নেই। এবং এখানে অল্টারনেটিভ প্রশ্ন পাবেন না। ধরুন আপনার 10 নম্বর প্রশ্নটা হয়তো কঠিন মনে হচ্ছে, আপনি মনে করলেন যে এরপরে হয়তো আমি অন্য একটা অতিরিক্ত প্রশ্ন পাবো, সেইভাবে কিন্তু আপনি পাবেন না। একটার পর একটা যখনই 10টা প্রশ্ন আপনার হয়ে যাবে তখনই কিন্তু ওই পেপারটা সাবমিট নিয়ে নেবে, অর্থাৎ ওই পেপার আপনার কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা দেওয়া হয়ে গেল। এবারে আসি যে বিষয়টা অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা জানতে চান, সেটা হচ্ছে পজ। বিডিপি সুপ্রিয় ছাত্রছাত্রীরা আপনারা 9টা পজ পাবেন এবং ইউজি ছাত্রছাত্রীরা আপনারা 4টে পজ ম্যাক্সিমাম পাবেন। এই পজ কি? পজ হচ্ছে বিরতি। অর্থাৎ ধরুন আপনি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দিতে দিতে হঠাৎ এমন একটা দরকার হয়ে গেল যে আপনাকে ওই অবস্থায় লগ আউট হতে হবে। আপনার কিন্তু ওই পেপারটা হয়তো কমপ্লিট আপনার করার আগেই লগ আউট হওয়ার দরকার হয়ে পড়েছে, সেটা সার্ভার সমস্যার জন্য হোক, সেটা নেট অফ হয়ে যাক, বা আপনার মোবাইলে একটা কল চলে আসুক, যাই হোক না কেন একটা পেপার আপনার কমপ্লিট হওয়ার আগে যদি লগ আউট হয়ে বেরিয়ে আসতে হয়, এইভাবে যে বিরতি, এটা হচ্ছে পজ। এইভাবে একটা পেপারে আপনারা ম্যাক্সিমাম 4বার অর্থাৎ 4টে পজ আপনারা পাবেন। ধরুন কোনো অবস্থায় আপনি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দিতে দিতে সার্ভারটা হঠাৎ করে ডাউন হয়ে গেল, আপনি লগ আউট হয়ে বেরিয়ে চলে এলেন যে আমি রিস্ক নিয়ে আর প্রশ্নগুলো এখন দেবো না, আমি পরে দেবো। এই যে বেরিয়ে চলে এলেন, এইখানে কিন্তু আপনার 4টে পজ থেকে একটা পজ কমে যাবে, অর্থাৎ বাকি প্রশ্নগুলো কিন্তু আপনাকে ওই 3টে পজের সাহায্যে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ 3টে পজ আপনি পাবেন। এইবার ধরুন বাকি প্রশ্নগুলো আপনার তো এই সার্ভার সমস্যার জন্য আপনি লগ আউট হয়ে বেরিয়ে চলে এসেছেন, ওখানে একটা পজ আপনার কিন্তু কমে গেল, 3টে হাতে আছে। এরপরে যখন পরীক্ষা দিলেন কোনো রকম সমস্যার সম্মুখীন আপনি হলেন না, এক্ষেত্রে কিন্তু আপনার পজটা আর লাগলো না, ওই 3টে পজ কিন্তু আপনার ওই পেপারে থেকে গেল। এবং পরবর্তীতে আপনি যখন আবার অন্য পেপারের পরীক্ষা দেবেন সেখানে কিন্তু আবার প্রথম থেকে টোটাল 4টে পজ পাবেন। এমনটা হবে না যে আপনার ধরুন আগের পেপারে 3টে পজ থেকে গেছে, ওই 3টে পজ আপনি অন্য পেপারে ব্যবহার করতে পারবেন, এই রকম কিন্তু না। প্রত্যেকটা পেপারের জন্য আপনারা 4টে পজ পাবেন ইউজিরা, এবং বিডিপি ছাত্রছাত্রীরা 9টা পজ পাবেন। এই পজগুলো কিন্তু এক একটা পেপারে আপনারা ব্যবহার করতে পারবেন যদি আপনাদের কোনো সমস্যা আছে। এমন যদি হয় যে কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো সার্ভার ডাউন নেই, আপনার মোবাইলে কোনো কল এলো না, কোনো রকম প্রশ্নের জন্য আপনাকে লগ আউট হতে হলো না, সেক্ষেত্রে কিন্তু 4টে পজ আপনার থেকেই যাবে, আপনি কিন্তু কোনো রকম ঝুট ঝামেলা ছাড়া এক একটা পেপার কিন্তু সাবমিট করতে পারবেন। এরপর যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে
হবে সেটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, এরপরে এটার ডেট এবং সময় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। অ্যাসাইনমেন্ট পরীক্ষার পরে হয়তো সাথে সাথে হবে না, আপনারা কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিট সেটা ডাউনলোড করতে পারবেন। তবে এখানে যে বিষয়টা আপনাদেরকে জানানো হয়েছে নির্দিষ্টভাবে উল্লেখিতভাবে, সেটা হচ্ছে এই যে অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিট এটা কিন্তু আপনারা এক একটা পেপারে একবার মাত্র ডাউনলোড করার সুযোগ পাবেন। একবার ডাউনলোড করে আপনাকে অন্য কোথাও শেয়ার করে আপনাকে কিন্তু স্টোর করে রাখতে হবে। আপনি যদি মনে করেন যে আমি একবার ডাউনলোড করে দেখে নিয়েছি, পরবর্তীতে আমি অন্যরকম একটা সময়ে আমি আবার ডাউনলোড করব, এইটা খুব সম্ভবত আপনারা পারবেন না, কারণ ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে জানানো হয়েছে এক একটা পেপারে অ্যান্সার শিট শুধুমাত্র আপনারা একবারই ডাউনলোড করার সুযোগ পাবেন। তাই আপনাদেরকে জানানো হচ্ছে এটা ডাউনলোড করে নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা শেয়ার করে নিয়ে এটা কিন্তু স্টোর অবশ্যই করে রাখবেন। যদি পরবর্তীতে দেখার কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পারবেন। এরপর যে বিষয়টা আপনাদেরকে জানানো হয়েছে, এই রকম কিন্তু অনেকেই থাকতে পারেন যে ধরুন দুই বন্ধু বা বাড়ির দুই ভাই বা দুই বোন, ওনারা হয়তো একসাথে অ্যাডমিশান নিয়েছেন। এক্ষেত্রে হয়তো রেজিস্টার মোবাইল নাম্বারটা এর সাথে তার কানেক্ট আছে, এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ব্লক করে দেওয়া হবে, অর্থাৎ আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। এখানে কিন্তু অনেকটা অসুবিধার হয়তো আপনাদেরকে সম্মুখীন হতে হবে। যদি এই রকম কোনো সুপ্রিয় ছাত্রছাত্রী থাকেন, অতি অবশ্যই আপনারা কিন্তু স্টাডি সেন্টারে বা ইউনিভার্সিটির যে অফিস রয়েছে এখানে কিন্তু আপনারা অতি অবশ্যই যোগাযোগ করবেন। এরপর সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে জানানো হয়েছে, যদিও এটা সম্ভব নয়, কারণ আপনি যদি চান যে অন্যের পরীক্ষাটা দিয়ে দেবেন সেক্ষেত্রে অতি অবশ্যই তার পারমিশন থাকতে হবে। তার পারমিশন ছাড়া পরীক্ষা দেওয়া সম্ভব নয়, কারণ তার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়েই কিন্তু লগ ইন করতে হবে। তবুও এখানে জানানো হয়েছে এই পরীক্ষা সংক্রান্ত যদি কেউ অসাধু উপায় অবলম্বন করে, তিনি কোন উপায় অবলম্বন করলেন, তিনি কতটা দোষী, এগুলো কিন্তু বিচার বিবেচনা করে ইউনিভার্সিটি থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হবে, এবং যার ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হবে তাকে কিন্তু সেই সিদ্ধান্ত ইউনিভার্সিটি যেটা ঠিক মনে করবে সেটা কিন্তু তাকে মেনে নিতে হবে। সুপ্রিয় ইউজি এবং বিডিপি ছাত্রছাত্রী, এই ছিল অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে। ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী, এই বছর আপনারা যারা অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা প্রথম দিতে চলেছেন আপনারা একেবারেই ঘাবড়ে যাবেন না, চিন্তা করবেন না। নেতাজি ক্লাসরুমের উপর ভরসা রাখুন, প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে সহজ সরলভাবে জানিয়ে দেওয়া হবে। আজকে তাহলে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।